প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে আজ সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আজ সকাল থেকেই শ্বাসকষ্ট তার বেড়েছিল, অক্সিজেনও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সকাল ৮:২০ নাগাদ পাম এভিনিউয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, শেষ আইকনকে হারিয়ে অভিভাবকহীন আজ বামপন্থীরা। অত্যন্ত ঠিকই জটিলা, সকাল ৮:২০ বলা যেতে পারে ইন্দ্র প্রয়াণ, এবং সে জায়গা থেকে বলা যেতে পারে যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন একজন ব্যক্তিত্ব বাংলার রাজনীতিতে একটা অন্যতম ব্যতিক্রমী চরিত্র। এবং সেই বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, এক প্রকার গৃহবন্দী ছিলেন, এবং পাম এভিনিউয়ের বালিগঞ্জের পাম এভিনিউয়ের বাড়িতে দীর্ঘদিন ধরে তিনি গৃহবন্দী ছিলেন, কারণ তার দীর্ঘদিন ধরেই সিওপিডিতে তিনি আক্রান্ত ছিলেন। এবং সেই সিওপিডিতে আক্রান্ত হয়ে তিনি 2020 সালেও তিনি গুরুতর অসুস্থ হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন, এবং সেই সময় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়েছিল। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশনে থাকতে হয়, এবং তারপর 2021 সালে তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পরেও তিনি লড়াই চালিয়ে যান, এবং তিনি এবং তার স্ত্রী দুজনেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং ওই আলিপুরের বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এবং তারপরেও আসছি, একটু সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা রবীন দেব। রবীন বাবু, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির মতোই উজ্জ্বল সংস্কৃতির আঙিনাতে বুদ্ধদেব মানেই বই প্রেমী, বুদ্ধদেব মানে বাঙালি একটা আইকন। আজকে তার প্রয়াণ, অত্যন্ত খারাপ খবর, মন ভেঙে যাওয়া খবর। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই মুহূর্তে এই আমাদের প্রিয় নেতা, পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, সিপিআইএম এর পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে আজ সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আজ সকাল থেকেই শ্বাসকষ্ট বেড়েছিল তার, অক্সিজেন দেওয়া হলেও শেষ রক্ষা আর হলো না। আজ সকাল ৮:২০ পাম এভিনিউয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব বাবু। বামফ্রন্ট আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। দীর্ঘদিন ধরে তিনি সিওপিডিতে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি তার বাড়িতে সকালে ব্রেকফাস্টও করেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো বুদ্ধদেব বাবুর। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শেষবার দলীয় কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি মাসে। সেই সময় আমরা দেখেছিলাম তার ভগ্ন শরীর ছিল, কিন্তু কোন রকম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে দেখা যায়নি। এবং খারাপ সময়ে যদি একবার মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকেন, সেই বার্তা দেন, সেই জন্য কিন্তু সমস্ত বামপন্থী যারা ছিলেন, অর্থাৎ সিপিআইএম এর কর্মী সমর্থকরা, তারা চেয়েছিলেন যে বুদ্ধদেব বাবুর একবার আসা, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই তিনি বিদায় নিয়েছিলেন। 2011 সালে যাদবপুর কেন্দ্রে হারার পর থেকেই সেভাবে দলে সক্রিয় কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি। আসলে বুদ্ধদেব বাবুর ফুসফুসের একটা সমস্যা ছিল বহুদিন ধরেই। শেষ কয়েক বছর তিনি সিওপিডি সমস্যায় ভুগছিলেন। দলের কোনো মিটিং বা মিছিলে সেসব জায়গাতে তাকে কিন্তু দেখা যায়নি। প্রায় এক যুগ সরাসরি দলীয় কর্মসূচিতে তাকে দেখা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিতের কাছ থেকে আরো একটু জানতে চাইবো। অভিজিৎ, এই মুহূর্তে তার পরিবারের কারা রয়েছেন বাড়িতে এই মুহূর্তে, এবং কারাই বা দলের কারা কারা এসে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? পরিবারের পক্ষ থেকে সম্ভবতই তার শ্রী মিয়া ভট্টাচার্য সবসময় তার সাথে ছিলেন, এবং এখনো বুদ্ধদেব ভট্টাচার্য দেবের পাশে বসে আছেন নিরাপত্তাকে। পাশাপাশি সকালবেলাতেই সরকার সচেতন তিনি চলে এসেছেন, এবং পাম এভিনিউয়ের আশপাশে যারা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিবেশীরা ছাড়াও শোকাহীন বলা যেতে পারে প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, দেশের একজন প্রতিবেশী
পুষ্পবরণ করে থাকেন এবং প্রদীপ ভট্টাচার্য যেমন রয়েছেন। পাশাপাশি বলা যেতে পারে দলীয় দলের সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বে তারাও উপস্থিত হচ্ছে। সিপিআইএমের বিভিন্ন গণসংগঠনের কর্মীরা তারা উপস্থিত হচ্ছে বিভিন্ন বাড়িতে এবং একই সঙ্গে এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কারণ ভট্টাচার্যের অত্যন্ত ছোট ফ্ল্যাট এবং সেইটাকে একসঙ্গে থেকে খুবই সমস্যা এবং বারবার হয়েছে বলা গত কয়েকদিন ধরেই নিজেদের বসে থাকলে ঠিক মানে দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকলেও অসুস্থ অবস্থায় থাকলেও মৃত্যুদের ভট্টাচার্য তার সক্রিয় মেজাজে থাকছেন। তবে গত কয়েকদিন যারা সুবিধা হলো সঙ্গে পতন ঘটিত এমনটাই তার চিকিৎসক ক্ষেত্রে জানা যাচ্ছে। জ্বর ছিল সামান্য, তবে রক্ত পরীক্ষায় কোন রকম কিছু পাওয়া যায়নি এবং আজকে সকালবেলা তিনি স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট করেন এবং তারপরেই হঠাৎ করেই শোনা যাচ্ছে যে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। দ্রুত তার ব্যক্তিগত চিকিৎসা থেকে খবর দেওয়া হয় এবং পাশাপাশি আলিপুরের যে বেসরকারি হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতেন সেখানকার চিকিৎসকদেরকে জানানো হয়, তারাও ছুটে আসেন, কিন্তু এখনো কোনো রকম সুযোগ পাওয়া যায়নি। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে এটাই হয় যে কোনো রকম সুযোগ পাওয়া যায় না। চিকিৎসকরা যত সম্ভব চেষ্টা চালিয়েছিলেন বাড়িতেই, বাড়িতেই তারা সর্বশেষ চেষ্টা চালিয়েছিলেন। সমস্ত চেষ্টা ব্যস্ত করে ৮০ বছর বয়সে বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের বাংলা রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রোগ্রাম হয় পাম এভিনিউয়ের বাড়িতেই এবং বলা যেতে পারে যে যেখানে তিনি কোভিডের মতন মারণ লোককে তিনি জয় করে গেছিলেন, দীর্ঘদিন ধরে সিওপিডির মতন লোককে তিনি জয় করেছিলেন। আজকে আর তিনি পারলেন না শেষ রক্ষা করতে। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রধান ঘটল বাড়িতে শুনে যান। একেবারে অভিজিৎ, একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। বৃহস্পতিবার অর্থাৎ আজ বামপন্থীদের অনাথ করে দিয়েই বলা যায় যে মার্কস লোকে পাড়ি দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। খবর ছড়াতেই বাংলার রাজনীতি সচেতন মানুষের মধ্যে আর্তনাদ শুরু হয়েছে। পাম এভিনিউয়ের বাড়ি থেকে, বুদ্ধদেব বাবুর বাড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল রয়েছে, সরাসরি চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে কারা এসে উপস্থিত হয়েছেন, দলের কারা কারা রয়েছেন, এই মুহূর্তে কি ছবি সেখানকার? এবং বাকি নেতৃত্বরা কিন্তু রাস্তায় আছেন, ইতিমধ্যে তারা আসতে শুরু করেছেন এবং যে পরিস্থিতি বলছিলাম যে এইখানটায় কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে কিন্তু বাকি যে নেতৃত্ব তারা এসে পৌঁছবেন এখান থেকে। তারপরে পরবর্তী যে পদক্ষেপ কি কি করা হবে, অর্থাৎ তাকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে এবং কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে সেগুলো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, কিন্তু সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এবং যা আমরা জানতে পারি যে তার পরবর্তী যে কর্মসূচি তাকে কেন্দ্র করে সেই কিছু রাখা হবে। এবং একই সঙ্গে বলে রাখা ভালো যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দীর্ঘদিন কিন্তু এই জায়গাটায় কিন্তু যেখানে ছিলেন সেখানটা কিন্তু ইতিমধ্যেই এই সব নেতৃত্ব তারা কিন্তু এখানটায় বিমান বসু, রবীন্দ্র দেব তারাও কিন্তু রাস্তায় রয়েছেন, তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। বেশ বেশ, ধন্যবাদ উজ্জ্বল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। নিজের বাড়িতেই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট আমলের শেষ মুখ বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তিনি আর নেই। আজ বামপন্থীদের অনাথ করে দিয়ে মার্কস লোকে পাড়ি দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর এই খবর ছড়াতেই বাংলার রাজনীতি সচেতন মানুষের মধ্যে আর্তনাদ শুরু হয়ে গিয়েছে। বামপন্থীরা শুরু করেছেন হাহুতাশ, যা প্রত্যাশিত ছিল। আসলে এই হাহুতাশ শুধু বুদ্ধবাবুকে হারানো হাহুতাশ নয়, এই হাহুতাশ বঙ্গ বামপন্থীদের শেষ আইকনকে হারানোর হাহুতাশ। বুদ্ধবাবুর পরে আর কাকে বা আদর্শ হিসেবে তুলে ধরবে বামেরা? বেঁচে থাকলে বুদ্ধবাবু হয়তো চাইতেন যে নিমেষে আরো একবার রাজনীতির ময়দানে নেমে লাল ঝান্ডার সেই আর্তনাদ মিটিয়ে দিতে, কিন্তু চাইলে আর তার পক্ষে সক্রিয় রাজনীতিতে ফেরা সম্ভব নয়। তবু বাংলায় শূন্য হয়ে যাওয়া বামপন্থীরা আজও ভরসা করেন সেই পক্ককেশ ভদ্রলোককে। তাদের কাতর আর্জি, ফিরে আসুন বুদ্ধবাবু।